অনেক সাংবাদিক ভাইরা এই বিষয়টি জানতে চাচ্ছেন যে আপনারা যে বারবার এই কথা বলছেন যে সাতপন্থীরা তাদের তাবলিগি কার্যক্রম, তাদের ইজতেমা করার নৈতিকভাবে অধিকার হারিয়ে ফেলেছে, এর কারণ কি? মূলত 2017 সালের আগ পর্যন্ত আমি যদি আপনাদেরকে বলি, মাওলানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাই যে 10 জনের একটি সূরা বানিয়ে দিয়ে গিয়েছিলেন, এই সূরা 1995 সালে মাওলানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাই ইন্তেকালের পরে তারা একটি মাশওয়ারায় বসেন, একটা পরামর্শে বসেন এবং এই সিদ্ধান্তে একমত হন যে এখন থেকে তাবলিগি কার্যক্রম যেভাবে এতদিন চলে আসছিল একক আমিরের পরিবর্তে এখন থেকে শুরাই নিজামের অধীনে পরিচালিত হবে। এবং সেই 10 জন শুরার ভিতরে মাওলানা সাদ সাহেবও একজন ছিলেন। ওনারা 1995 সাল থেকে 2017 সাল পর্যন্ত, অর্থাৎ মাওলানা সাদ সাহেবের আমির হিসাবে দাবি করার আগ পর্যন্ত ওনারাও লম্বা একটা সময় শুরাই নিজামের অধীনে থেকে তাবলিগের এই মেহনত করেন। হঠাৎ করে ওনার আমির ঘোষণা করার পর ওনাকে অনুসরণ করে তাবলিগের এই মূল মেহনত থেকে সাতপন্থীরা আলাদাভাবে তাবলিগি কার্যক্রম শুরু করেন, যেটাকে আমরা দেশবাসী সাতপন্থী নামে বা সাতপন্থী জামাত নামে চিনি এবং আপনারাও যেই শব্দের সাথে পরিচিত। ওনারা যে বিষয়টি কখনো তাবলিগের ইতিহাসে ঘটেনি, অর্থাৎ কোনো মুসলমান ভাইয়ের উপর হামলা করতে পারে, তাও আবার তাবলিগের সাথী ভাইদের উপরে এটা সূত্রপাত ঘটায় এবং তারা বড় বড় 2টি হামলা করে। একটি 1 ডিসেম্বর 2018, আরেকটি 17 ডিসেম্বর দিবাগত রাত্রে 2024 সাল। তো 29 নভেম্বর 2018 সালে নির্বাচন কমিশন থেকে একটি পরিপত্র জারি করে, যেখানে একথা সুস্পষ্টভাবে উল্লেখ ছিল যে এই বছর একাদশ জাতীয় নির্বাচন 30 ডিসেম্বর 2018 সালে অনুষ্ঠিত হবে। যে কারণে আপনারা জানুয়ারিতে যে ইজতেমা করবেন সেই ইজতেমার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ইজতেমার 40 দিন পূর্বে যে জোর আপনারা করে থাকেন, এই জোর ওই সময় পড়ে যাওয়ার কারণে আপনারা এই জোর আপাতত করা থেকে বিরত থাকবেন। পরবর্তী সময় অর্থাৎ ইজতেমার পরে যদি আপনারা করতে চান করতে পারেন। তো এই বিষয়টিকে উপেক্ষা করে, এই সিদ্ধান্তকে অমান্য করে, এই প্রজ্ঞাপনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেই বছরেও সাতপন্থীরা 1 ডিসেম্বর 2018-তে একটি নির্মম হামলা ঘটায়। অর্থাৎ সেদিন সকালবেলা আমাদের ময়দানের আশেপাশে সমস্ত গেটে তারা জমা হয় এবং ওই বছর আমাদের মাঠ প্রস্তুতির কাজে নিয়োজিত আমাদের তাবলিগি সাথী ভাই, মাদ্রাসা তালিবুল ইলম ভাইদেরকে তারা গেট ভেঙে প্রবেশ করে একটি নির্মম হামলার মাধ্যমে আহত করে, যেখানে আমাদের প্রায় 5000 অধিক তাবলিগের সাথী, মাদ্রাসা তালিবুল ইলম ভাই আহত হন। এবং এর পুনরাবৃত্তি ওনারা 2024 সালে 17 ডিসেম্বর দিবাগত রাত্রে করে। এই বছরও সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন ছিল এই বছর আমাদের 58তম বিশ্ব ইজতেমার যে মাঠ প্রস্তুতির কমিটি থাকবে, বিভাগীয় কমিশনার ঢাকার সমন্বয়ে গঠিত, আমরা শুরাই নিজামের সাথী ভাইরা ইজতেমা শেষ করার পরে 4 ফেব্রুয়ারি বেলা 3টায় তাদের নিকট মাঠ হস্তান্তর করব। এরপরে বিকেলে ওই কমিটি সাতপন্থীদেরকে মাঠ হস্তান্তর করার পরে সাতপন্থীরা মাঠে প্রবেশ করবে। কিন্তু এই বছরও সরকারের এই সিদ্ধান্তকে, এই প্রজ্ঞাপনকে তারা অমান্য করে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা একটি জোর করার ঘোষণা দেয় এবং জোরপূর্বক সেই রাত্রে অর্থাৎ 17 ডিসেম্বর দিবাগত রাত্রে তারা মাঠে প্রবেশ করে এবং একটি নির্মম হামলা চালায়, যেখানে আমাদের প্রায় 3 জন সাথী শহীদ হন এবং শতাধিক সাথী আহত।